চীন সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা, অর্থনৈতিক স্থবিরতা কাটার অপেক্ষা। রুখে দেওয়া হবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, সংস্কার অনির্দিষ্টকাল চলতে পারে না বলেছেন মির্জা ফখরুল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ। চাঁদ দেখা গেলে কাল ঈদ হবে বাংলাদেশে, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, বিস্তারিত। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। এর আগে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হংলেই। 4 দিনের সফরে বোয়া ফোরাম ফর এশিয়ার মহাসচিবের আমন্ত্রণে 26 ও 27 মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দেশে ফেরার আগে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্য মুক্তি অগ্রাধিকার পাবে। মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। সেখানে শুধু সম্পদ জড়ো করা নয়, সেখানে কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা শূন্যে নিয়ে আসতে হবে। চীন সফরের শেষ দিনে মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা, দারিদ্র্য মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। চাকরি খোঁজাকে ভুল চিন্তা উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চীন সফরে দেশের স্থবির অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। সেই সাথে চীনা ঋণের সুদহার ও পরিশোধের সময়, মুক্ত বাণিজ্য চুক্তি এবং স্বাস্থ্য খাত নিয়েও নিবিড়ভাবে আলোচনার প্রস্তাব তাদের। অর্থনৈতিক করিডোর বাড়াতে চীনের সাথে সুসম্পর্কের বিকল্প দেখছেন না তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে ভারতের অতিরিক্ত দহরম মহরম, সীমান্তে নিরাপরাধ বাংলাদেশি হত্যা, পানির ন্যায্য হিস্যা না পাওয়া সহ নানা কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলছে। ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ তলানিতে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারকের মধ্যেই দুদেশের সম্পর্ককে আটকে রাখতে নারাজ অর্থনীতিবিদরা। তাদের মতে এই সফরের ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলবে কল্পনাতীতভাবে। থমকে যাওয়া অর্থনীতিতে বাড়বে গতি। একটা কান্ট্রি যখন এই ধরনের এফডিআই নিয়ে আসা বা বিভিন্ন ইন্ডাস্ট্রি করার আগ্রহ প্রকাশ করে, তখন অন্য দেশও কিন্তু এটাকে একটা ইতিবাচক হিসেবে দেখে। চীন যদি তার পজিটিভ সিগন্যাল দেয়, তাহলে কিন্তু আমরা ব্রিক্স এর সদস্য হতে পারবো, এবং ব্রিক্স এর সদস্য হলে সারা আমি যেটা বলবো যে ব্রিক্স এর যে মেম্বার কান্ট্রির যে বাণিজ্যের যে অংশ, যে এফডিআই যে অংশ, সেই অংশ থেকে সেই অংশতে আমরা অংশগ্রহণ করতে পারবো, আমাদের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। সম্ভাবনার পাশাপাশি সতর্ক হতেও পরামর্শ অর্থ বিশ্লেষকদের। তারা বলছেন, ঋণের সুদহার এবং তিস্তা প্রকল্প নিয়ে বেশ দূরদর্শী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের। কন্ডিশনগুলো ভালো করে দেখতে হবে, আমরা যাতে এই কন্ডিশনগুলো আমাদের ফেভারে রাখতে পারি। গ্রেস পিরিয়ড, একটা বড় ধরনের গ্রেস পিরিয়ড যাতে আমরা পেতে পারি, লম্বা একটা পেব্যাক পিরিয়ড যাতে আমরা পেতে পারি, এবং কনসেশনাল যে লোনের বিষয়টা। আরেকটা হলো যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস, যেটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পেতে যাচ্ছি, এটিও আসলে একটা ইতিবাচক। একটা দেশের সাথে ইন্টিগ্রেশন থাকলে হবে না, আমার বিভিন্ন দেশের সাথে আমার ইন্টিগ্রেশন দরকার, ইন্টারন্যাশনাল ট্রেড বাড়ানোর জন্য, আমার অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, আমার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে একটা সামষ্টিক অর্থনীতিতে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জিনিসগুলো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই জিনিসগুলো বলাস্টারিং করার জন্য আমার কিন্তু আসলে রিজনাল কানেক্টিভিটি দরকার। দেশে মুখ থুবড়ে পড়া স্বাস্থ্য খাত এবং ভারতমুখী চিকিৎসা প্রবণতা কাটাতে এ খাতে চীনা বিনিয়োগকে আশীর্বাদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চিকিৎসার আমাদের যে খরচ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটি অ্যারাউন্ড 68 থেকে 70% মতো, প্লাস হচ্ছে একটা অনেক বড় বৈদেশিক মুদ্রা আমরা খরচ করি ভারত থেকে চিকিৎসা নেওয়া বা ব্যাংকক বা অন্যান্য দেশে। এই যে একটা আমাদের একটা প্রবণতা বাইরে যাওয়ার, যেহেতু আমরা দেশের মধ্যে সেই চিকিৎসাটা পাচ্ছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে বলে আসছি যে 8টা ডিভিশনে আমরা যদি 8টা বড় ধরনের হসপিটাল করতে পারি, সবাইকে কেন ঢাকায় আসতে হবে।
গত অর্থবছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে $1,664 কোটি, বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র $41 কোটি মূল্যের পণ্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবে, কিন্তু নির্বাচন দেবে না, তা হবে না। নির্বাচন যেন পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে একটি মহল দেশে বিশৃঙ্খলা নৈরাজ্যের চেষ্টা করছে বলে অভিযোগ তার। বলেন, কোনো বিঘ্ন সৃষ্টি করা হলে জনস্বার্থে বিএনপি আবার রাজপথে নামবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে এসব ঈদ সামগ্রী বিতরণের আগে আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের সময় বিএনপির প্রতি যে অত্যাচার হয়েছে তা নজিরবিহীন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনাকে বিতাড়িত করা গেছে মন্তব্য করে তিনি বলেন, এখন নির্বাচনের কথা বললেই কেউ বলে বিএনপি শুধু নির্বাচন করে। আমরা চাই যে সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আমার দুঃখ হয় কিছু মানুষ তারা আপনাদের যে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। নির্বাচন যেন পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তা হতে দেবে না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে দাবি আদায় করে নিতে যাবে। আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। পরিষ্কার কথা, যে যেখানে থাকেন, যে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। গুম, খুন ও হত্যায় জড়িত র্যাব কর্মকর্তাদের কেন বিচারের সম্মুখীন করা হচ্ছে না, এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। বলেন, আওয়ামী লীগের নামে দেশের মাটিতে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। আওয়ামী সরকারের আমলে গুমের শিকার পরিবারের সদস্যদের মাঝে গতকাল ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন, গুম কমিশন ধীর গতিতে চলছে। যতক্ষণ পর্যন্ত গুম খুনের ন্যায় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জোরালো দাবি তোলা হবে। গুমের ভয়াবহ চিত্র সবার আগে দেশের মানুষের কাছে উন্মোচন করেছে মায়ের ডাক সংগঠন। একথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে গুমের তথ্য সামনে এনে আওয়ামী লীগকে খুনি বলার সুযোগ করে দিয়েছে মায়ের ডাক সংগঠনটি। এই গুম, খুন এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিগত 16 বছর দেখেছি, আপনারা যারা দেখেছেন, আপনারা যারা সরাসরি এটার থেকে ভিকটিম, আপনারা সরাসরি এটার শিকার হয়েছেন, এই পরিবারগুলো, আপনাদের সাথে আমরা আছি, আমি আছি এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের কোটি কোটি জনগণ রয়েছে। আবার যদি আওয়ামী লীগ নাম দিয়ে কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে আসে, তাদেরকে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ হবে বাংলাদেশে। সৌদি ছাড়াও কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদযাপিত হচ্ছে। তবে অস্ট্রেলিয়া, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই সহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার চাঁদ দেখা কমিটি মুনসাইটিং অস্ট্রেলিয়া জানিয়েছে ৩০ দিন রোজা পূর্ণ করে সোমবার ঈদ পালন করা হবে। ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া চাঁদ দেখার ক্ষেত্রে এগিয়ে থাকে। রমজান শুরুর ঘোষণায়ও এগিয়ে ছিল দেশটি। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। তবে বরাবরের মতো এবার আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। এদিকে ঈদ যাত্রা নিরাপদ স্বাচ্ছন্দ্যময় উৎসব মুখর করতে রেল বাস টার্মিনালগুলোতে আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল অভিযান অব্যাহত রয়েছে। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা নিশ্চিতে সকল আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করার কথাও জানান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন বিশেষ প্রতিনিধি গোলাম মঈনুল হাসান। বাড়ি ফেরার খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আহসান, গাবতলী বাস টার্মিনালের আজকের অবস্থা কেমন দেখছেন? যাত্রীদের খুব একটা চাপ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই বলে রাখি, এবার কিন্তু ঈদে 9 দিন ছুটি, একটা লম্বা ছুটি, এবং এই 9 দিন ছুটি হওয়ার কারণে কিন্তু সবাই, আমরা দেখেছি 26 তারিখে একটা স্বাধীনতা দিবসের ছুটি ছিল, তো বুধবার, সে বুধবারে মঙ্গলবার রাত থেকে কাজে বুধবার যেহেতু আপনার 26শে মার্চ ছিল, মঙ্গলবার রাত থেকে কিন্তু যাত্রীরা বিভিন্ন দেশের বিভিন্ন গন্তব্যে তারা যাওয়া শুরু করেছেন। কাজে একটা লম্বা সময় পেয়েছেন। গত 5 দিন ধরে কিন্তু যাত্রীরা তারা স্বজনদের সাথে ঈদ করতে তারা ঢাকা ছাড়ছেন। তো আপনি নিশ্চয় জানেন যে গতকাল আমরা দেখেছি সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। তো সেই হিসেবে কিন্তু আমাদের এবছর 29টা রোজা হচ্ছে। আমরা প্রতি বছর যেটা দেখেছি, সৌদি আরবের পরের দিন আমাদের দেশে ঈদ হয়। তো প্রত্যেকটা বাংলাদেশের মানুষের একটা প্রবণতা থাকে, বেশ কিছু মানুষের প্রবণতা থাকে যারা ঈদের আগের দিন বাসায় যান, এবং আমরা গত কয়েক বছর দেখেছি 30টা রোজা হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু 29টা রোজা হচ্ছে, সেই একটা মানুষের চাপ আছে, এবং যারা রেগুলার যারা টিকিট কেটেছেন, যারা 29টা রোজা হিসেব করে যারা টিকিট কেটেছেন, সেই চাপটা রয়েছে। তো সেই অর্থে 2 দিনের চাপ আজকে একদিনে পড়েছে। সেক্ষেত্রে একটু যাত্রীর চাপ অন্য দিনের তুলনায় আমরা বলতে পারি এবার একটু বেশি আছে। আর আমি যদি বলি যে সড়কের অবস্থা কিন্তু আমরা যে কাউন্টারগুলো থেকে দেখছি বা শুনছি, এবং যাত্রীরা যারা বলছে নির্ধারিত সময় কিন্তু গাড়ি এখান থেকে ছেড়ে যাচ্ছে, এবং এই নিয়ে খুব একটা মানুষের মধ্যে কোনো হতাশা নেই। এবং তারা বলছেন যে প্রতি বছরে, আগের বছরগুলো যেগুলো দেখা যায় শিডিউল বিপর্যয় থাকে ট্রেনে বা বাসে, এবার কিন্তু কোনো শিডিউল বিপর্যয় নেই, এবং সেক্ষেত্রে মানুষের একটা স্বস্তির যাত্রা আমরা বলতে পারি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি আপনাকে বলতে চাই, তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এবং কোথাও যেন যানজট, ট্রাফিক একই সঙ্গে অ্যাক্টিভ রয়েছেন, কোথাও যেন যানজট না হয় সেই বিষয়টি তারা দেখছেন। তো সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে সাধারণ মানুষের যে ভোগান্তির বিষয়টা যেহেতু নেই, এবং সবাই যেন মোটামুটি স্বস্তির ঈদযাত্রা বলতে পারি, সে অর্থে বলা যেতে পারে যে একটা মানুষের স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন। এবং যেহেতু মানুষের মধ্যে কোনো কোনো নেই, অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা স্বস্তির ঈদযাত্রা তারা এখান থেকে তারা ঢাকা ছাড়ছেন, এবং আশা করি তারা খুব ভালোভাবে উদযাপন করে আবার ঢাকায় আসতে পারবে। হাসান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। আর ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভিড় আছে, তবে বিভিন্ন জায়গায় গাড়ির চাপ থাকলেও যেই দীর্ঘ যানজট সেটা নেই। অনেকটা স্বস্তিতেই গন্তব্য যেতে পারছেন মানুষ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও র্যাব কাজ করে যাচ্ছে। এদিকে ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ব্যক্তিগত যানবাহন, গণপরিবহন, মোটরসাইকেল এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পারাপার করছেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। রোজায় পর্যটক খরা কাটিয়ে ঈদের টানা 9 দিনের ছুটিতে পর্যটকের ঢল নামছে কক্সবাজারে। আগাম বুকিং হয়ে গেছে হোটেল মোটেল। পর্যটকদের বরণে সাজসজ্জা ও ধোয়া মোছা সহ নানা প্রস্তুতি নিয়েছে তারা। এছাড়া পর্যটকের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার কারণে 1 মাস ধরে পর্যটক খরা কক্সবাজারে। অনেকটা নীরব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। শুনশান নীরবতা হোটেল মোটেল, গেস্ট হাউসগুলোতে। তবে সেই খরা কাটিয়ে এবার ঈদে লাখো পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। 3 দিন আমাদের বুকিংয়ের ফ্লোটা বাড়ছে। যেমন এখন তো 23 রমজান শেষ, বাকি যে রমজানগুলো আছে ওটার মধ্যেই আশা করছি ফুল হয়ে যাবে। ঈদের মধ্যে
পর্যটক যারা আসবেন তারা আমাদের হোটেলকে, এই হোটেল কক্সটুডিওকে নতুন রূপে দেখবেন, এটা আমরা আশা ব্যক্ত করি। 64 জেলার স্পেশাল যে ফুডগুলো আছে, আপনাদের নিজের এলাকার ফুডগুলো আমাদের স্টাইলে, আমাদের নিয়মে এবং আকর্ষণীয় রকমের স্বাদ আপনি পাবেন। রমজানের পরে যে ঈদ আসতেছে, ঈদের যে চাপটা আসতেছে, এই চাপে যেন মানুষ সুন্দর করে কক্সবাজারে এসে গোসল করে সুস্থ অবস্থায় বাসায় ফিরে যেতে পারে, আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। ঈদের টানা ছুটিতে এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকেরও বেশি হোটেল মোটেল। রোজায় পর্যটক না থাকায় এই সময়টা ধোয়া মোছা ও সাজসজ্জা সেরেছেন হোটেল মোটেলগুলো। বাড়তি ভাড়া আদায় না করার বিষয়ে শক্ত অবস্থানে মালিক সমিতি। কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর। ঈদের ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি টুরিস্ট পুলিশেরও। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এলইডি মনিটরের মাধ্যমে আমরা পুরো বিচটাকে একটা মনিটরিং আওতায় নিয়ে আসতেছি। মনিটরিং সেল বসানো হচ্ছে। লাখ লাখ পর্যটক, 4 লাখ পর্যটকের জন্য আপনার 100 বা 200 পুলিশ নট এনাফ, এখানে 250 থেকে 300 আমাদের পুলিশের দরকার। রোজায় থমকে যাওয়া পর্যটন খাত আবারও মুখর হওয়ার অপেক্ষায় সৈকত শহর কক্সবাজার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চীন সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা, অর্থনৈতিক স্থবিরতা কাটার অপেক্ষা। রুখে দেয়া হবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, সংস্কার অনির্দিষ্টকাল চলতে পারে না বলেছেন মির্জা ফখরুল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ। চাঁদ দেখা গেলে কাল ঈদ হবে বাংলাদেশে, রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।